صلى على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لا يفلح الظالمون وقال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه أو كما قال النبي صلى الله عليه وسلم দিনদার মুসলমান ভাইরা আমার আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি। প্রিয় ভাইরা আমার, মুসলমান পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন সে আমার ভাই, সে আমার রক্ত। সমস্ত মুসলমানের অঙ্গ একটাই, ইসলামের ব্যক্তিত্ব বন্ধনে সবাই এক। এখানে যদি কোনো ভাইয়ের উপর যদি আক্রমণ হয়, সে ভারতীয় নাকি আমেরিকান নাকি বাংলাদেশি, আমরা এটাকে ভেদাভেদ করব না। আমার ভারত সরকার মনে করেছে সংখ্যালঘু মুসলমানদের উপরে আক্রমণ করে পার পেয়ে যাবে, এটা কখনোই সম্ভব না। মুসলমান যদি সমস্ত মুসলমান যদি জেগে যায়, সামান্য একটু ইরানের জায়গা আপনারা দেখেছেন, ইসরায়েল আমেরিকা কেন্দ্রে পাচ্ছি, ঠিক কিনা বলেন? এত দাপট বিশ্বের বড় মহাশক্তি, তার অবস্থা হয়েছে এমন যে আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। শেষমেশ ফিরে এসে বন্যা ধরেছে, আপনি ইরানকে শান্ত করুন, শান্ত করুন। আল্লাহ বলেছেন কারণ যেখানেই বাগুতে গেল সে কখনোই সফলকাম হবে না। এই সুরঙ্গুলো বাচ্চা এটা মুসলমানের দেশ থেকে মুসলমানদের সাথে গাদ্দারি করেছে। এর জন্য বরিশাল কলকাতায় গিয়ে আমাদের এই বাংলাদেশে থাকা অবস্থায় গুপ্তচর ভিত্তি করেছে। পাকিস্তানি বলে আমাদেরকে গালি দেয়। আমি বলি পাকিস্তানের গুপ্তচর যত কিছু আছে তার থেকে ভারতীয় গুপ্তচরের দেশের আমরা সেখানে ব্যবহার করবো। যতদিন ভারতীয় গুপ্তচর থেকে আমার বাংলাদেশকে মুক্ত করা হবে ততদিন পর্যন্ত বাংলাদেশ নিরাপদ থাকবে না। গুপ্তচরের শাস্তি কি ভালো করে দেখিয়ে দিয়েছে ইরান। গুপ্তচরকে মিসাইলে বেঁধে ইসরায়েলে পাঠিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? ভারতীয় গুপ্তচরদেরকে এই বাংলার জমিন থেকে ভারতে পাঠিয়ে দিতে হবে। আমার মুসলমান যদি ভারতে যদি নিরাপত্তার সাথে না থাকতে পারে, একটা মুসলমান এই বাংলাদেশের হিন্দু থেকে নিরাপত্তার জায়গায় থাকতে পারবে ইনশাআল্লাহ।